দেবদার জন্য অনেক কিছু বলা হচ্ছে যে দেবদা সরাসরিভাবে কোনো সাহায্য করেনি, বা উনি চাইলেও বার্তা দিতে পারতেন। রূপম ইসলাম যে বার্তাটা দিয়েছে, উনি সাহায্য করেনি রূপম ইসলাম, কিন্তু বার্তা দিয়ে অনেক মানুষের কাছে এটা পৌঁছে দিয়েছে। তো দেবদার কাছেও আপনারা গিয়েছিলেন, চেষ্টা করেছিলেন বার্তাটা যেন পৌঁছে দেয়। আপনারা সাহায্য সরাসরি চাননি দেবদার কাছে, কিন্তু উনি বার্তাটা যেন পৌঁছে দেয়। তারপর আবার একটা ভিডিওতে দেখলাম জিদ্দার কাছে গেছেন অনেক বড় ব্যানার নিয়ে, জিদ্দার কাছে গেছেন কিন্তু কোনো রিয়াকশন দেয়নি জিদ্দা। এগুলো কি সত্যি? দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো আছেন? এই আছি এরকমভাবে। আপনি তো মানে আপনি আমার কাছে এসেছেন, আমি প্রথম অনেক দিন মানে জবের থেকে আমার মেয়েটার রোগ ধরা পড়েছে, আমি আপনাদের সাথেই কন্ট্যাক্ট করেছি, কারণ আপনারা একমাত্র এইসব ভিডিওর মাধ্যমে মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছাতে করবেন। তা আপনি আমার কাছে এসেছেন, আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। না না, সেরকম কিছু নয়। আচ্ছা, আমি একটু বাড়িতে যে কথা বলি তাহলে হ্যাঁ আপনার সাথে। আসুন বাড়িতে। চলেন। হ্যাঁ, আচ্ছা, গাড়ি এখানেই থাকবে? হ্যাঁ গাড়িতে চালান। ঠিক আছে। অস্মিকা, এই নামটা যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা গেছে। তো হৃদয়ে গাঁথা গেলে তো হবে না, বাচ্চাটাকে তো সুস্থ রাখতে হবে নাকি দিদি? আচ্ছা দাদা, আপনি আমাকে বারবার বলছেন যে দাদার সময় নেই, আর 5 মাস মাত্র সময় আছে, 5 থেকে 4.5 মাস, তাই তো? তো এই টাইমের মধ্যেই ইঞ্জেকশনটা দিতে হবে, আপনাদেরকে বিদেশে যেতে হবে। আচ্ছা, আরও কিছু আপনি বলছিলেন যেটা আপনার মুখ থেকে শুনবো, বলেন। বিদেশে মানে বিদেশ থেকে ইম্পোর্ট করে এখানে ইঞ্জেকশনটা আসবে। আর ডাক্তারের কাছে আমি রিসেন্টলি চেক আপেও নিয়ে গেছিলাম। আর মেনলি ডাক্তার এটাই বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জেকশন দিলে তত তাড়াতাড়ি রিকভারি করতে শুরু হবে। আমি অবশ্যই মানে এখনো অবধি সবার সাহায্যে যেটুকু এসছে আমার কাছে, সব সাধারণ মানুষের সাহায্যেই আমি ওই টাকাটা ডোনেশনটা উঠেছে। এবং তাদের কাছে আমি সত্যি হাত জোর করে আমি এই ভিডিওর মাধ্যমে, এই দাদার ভিডিওর মাধ্যমে, কারণ আমি জানি দাদার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে, আমি সবাইকে জানাচ্ছি যে তাদের কাছে আমি হাত জোর করে কৃতজ্ঞ থাকবো। আর যারা যারা এই ভিডিওটা দেখছেন, কারণ আমাদের তো ওর ট্রিটমেন্ট যদি এই 6 কোটির পর যদি থেমকে যায় তাহলে ওর ট্রিটমেন্টটা হবে না, কারণ এখন অবধি অনেক টাকার প্রয়োজন রয়েছে। আর সেই টাকাটা আপনারা যারা যারা ভিডিও দেখবেন, অন্তত ওর এই ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে, অন্তত আপনাদের কিছু হলেও সামর্থ্য আপনারা দিয়ে ডোনেশন করুন। আমি আপনাদের কাছে সারা জীবনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো, কারণ আপনারা ওর জীবন দিতে পারবেন। আমি ক্ষমা চাইছি আপনার কাছে, আমাকে বারবার বলছেন দিলদা আসেন দিলদা আসেন, কিন্তু অনেকটা দূরে বাড়ি, মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, মানে বুঝতে পারছেন দিদি কতটা দূর, মানে 250 কিলোমিটারের বেশি হবে। তো সময় হয়ে ওঠেনি। বাট আমি দেখলাম যে যেখানে মানুষ থমকে গেছে, এই 6 কোটি টাকাতে মানুষ থমকে গেছে, বাচ্চাটাও ঠিকঠাকভাবে আর চিকিৎসা না পেতেও পারে, তাই টাকাটা আমাদেরকে জোগাড় করতে হবে, সেই জন্য কষ্ট করে আসা। বাবু কিছু বলবে তুমি? ও জাস্ট এইটুকুই, আর কিছু বলতে পারে না। কথাও বলতে পারে কিন্তু মুভমেন্ট সেরকম ভাবে, 1 বছর বয়সের, 1 বছর প্লাস বয়স হয়ে গেছে, 1 বছর বয়সের বাচ্চারা যেগুলো করতে পারে, ও 5 মাসের বাচ্চার মানে যেগুলো করতে হবে সেগুলো ও নিজে থেকে করতে পারে। আচ্ছা। অনেক জায়গা থেকে দেখেছি যে অনেক মানুষ ফান্ড দিয়েছে। কিছুদিন আগে তো বিরাটভাবে এখন অবধি ভাইরাল হচ্ছে রূপম ইসলাম যে ফসিলস যে ব্যান্ড, সেই ব্যান্ড থেকেও আপনাকে অনেক টাকায় সাহায্য করেছে, এটা দেখতে পাচ্ছি। তো এই বিষয় নিয়ে আপনি কিছু বলবেন? আসলে ওনারা মানে যে প্রচারটা ওনাদের সোশ্যাল নিজেদের অফিসিয়াল পেজ থেকে করেছে, সেটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ওনাদের এই প্রচারের মাধ্যমে আমরা অনেকটা হেল্প পেয়েছি এবং অনেক মানুষের কাছে বিশ্বস্ত হয়েছে যে জিনিসটা সত্যি, এবং অনেক মানুষের থেকে সাহায্য পেয়েছি। কিন্তু যেটা মানে ভিডিও বা অন্যান্য পোস্টারের মধ্যে হ্যাঁ, আমরা পোস্টে দেখছি যে উনি পুরো কনসার্টের টাকাটা ডোনেট করে দিই। না, পুরো কনসার্টের টাকাটা মানে সেইভাবে মানে ডোনেশন আসেনি, কিন্তু ওনারা যে পদক্ষেপ, যে উদ্যোগটা নিয়েছে, সেটার জন্য আমরা অনেকটা হ্যাঁ, হেল্প। এত বড় একজন সেলিব্রিটি মানুষ, ওনারাও যে আপনার জন্য প্রচার করেছে, আপনার মেয়ের জন্য হ্যাঁ প্রচার হ্যাঁ, করেছে, এটাও বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। কিন্তু বেশিরভাগ মানুষ যেটা মানে রোটাচ্ছে আর কি, যে ওনার যে কনসার্টের টাকাটা, একটা কনসার্টে ধরুন 2.5-3 লাখ টাকা তো নেয়, 2 লাখ টাকার উপরে তো নেয়। তো পুরো টাকাটাই যেটা শুনছি যে আপনাদেরকে ডোনেট করে দিয়েছে। তো এরকমভাবে কেউ মোটা অঙ্কের টাকা সরাসরি ডোনেট করেছে? মোটা অঙ্কের টাকা একজনই ডোনেশন করেছে, যে ডোনেট করেছে সে আমাকে বারণও করেছে সেই জিনিসটা, মানে এরকম একজন মানে শিল্পী, উনিও শিল্পী, মানে শুভমিতা ব্যানার্জি ম্যাম, আমি নামটা বলে দিচ্ছি, উনি ডোনেশন করেছে। উনি নিজে ইম্প্যাক্ট করে ডোনেশন করেছে আমার বাহ। সামনে দেখা যেটা, কিন্তু উনি অ্যামাউন্টটা বলতে বারণ করেছে। আমিও তার কাছে সত্যি কৃতজ্ঞ থাকবো যে ওখানে এরকম সহৃদয় ব্যক্তিরা যদি অবশ্যই পাশে থাকে, তাহলে আমি মনে করি যে আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে যদি কোনো শিশুও যদি মানে কোনো রকম ভাবে এরকম রোগে আক্রান্ত আরো বাচ্চারা যদি থাকে, আমরা সবসময় বলি যে সরকারের থেকে মানে টাকা নেওয়া, সরকারের ইয়েতে। আমি মনে করি যে আমরা মানুষের জন্য, তাহলে এই কথাটা সার্থকতা তখনই পাই কেন আমরা প্রায় 10 কোটি বাঙালি। আমাদের আমাদের ওখান থেকে বিষ্ণুপুর থেকে আমাদের যারা ফলোয়ার্স আছে আমাকে প্রায় সময় বলে যে দাদা একবার যাও, আমি 200 দিয়েছি, আমি 100 দিয়েছি। দেখেন সাধারণ মানুষ কিন্তু টাকা দিয়েছে অনেক। হ্যাঁ, সাধারণ। আজকে এই যে 6 কোটি টাকা,
শুধুমাত্র মনে হয় যেন সাধারণ মানুষের জন্য। মাত্র মনে হয় না, শুধুমাত্র সাধারণ মানুষেরই জন্য এই টাকাটা এসেছে। তা আমি বলতে চাইছি যে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিংক থাকবে, মানে দিলখান যেই নিজে যেই কমেন্ট লিংকটা দেবে, মানে হ্যাঁ, আমার পেজ থেকে যে লিঙ্কটা আমি দেবো ওটাই অরিজিনাল থাকবে, ওইটাই একমাত্র অরিজিনাল। এবং আমার ক্যাপশনেতেও আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা। ওইটাই একমাত্র, ওই লিঙ্কটা ওপেন করে যে স্ক্যানারটা পাওয়া যাবে সেটা কেউ ফ্রড বা ডুপ্লিকেট বা এগুলো কিছু করতে পারবে না, ওই লিঙ্কের ভেতরে যে স্ক্যানারটা থাকবে। তা আপনারা দয়া করে একবার ওই লিঙ্কের ভেতরে যে ঢুকলে পারে একদম ফ্রন্টেই ওর ছবির সাথে স্ক্যানার আছে, ওটা স্ক্রিনশট করে আপনারা দিতে পারেন। তাহলে আপনারা নিশ্চিন্তে থাকবেন যে আপনি যেটা দিলেন সেটাও ট্রিটমেন্টের জন্যই ওখানে জমা পড়বে। আর একটা বিষয় বারবার আমার নজরে আসছে, একটা নয় দুটো বলবো। প্রথমত যে দেবদার জন্য অনেক কিছু বলা হচ্ছে যে দেবদা সরাসরিভাবে কোনো সাহায্য করেনি, বা উনি চাইলেও বার্তা দিতে পারতেন। রূপম ইসলাম যে বার্তাটা দিয়েছে, উনি সাহায্য করেনি রূপম ইসলাম, কিন্তু বার্তা দিয়ে অনেক মানুষের কাছে এটা পৌঁছে দিয়েছে। তো দেবদার কাছেও আপনারা গিয়েছিলেন, চেষ্টা করেছিলেন বার্তাটা যেন পৌঁছে দেয়। আপনারা সাহায্য সরাসরি চাননি দেবদার কাছে, কিন্তু উনি বার্তাটা যেন পৌঁছে দেয়। তারপর আবার একটা ভিডিওতে দেখলাম জিদ্দার কাছে গেছেন অনেক বড় ব্যানার নিয়ে, জিদ্দার কাছে গেছেন কিন্তু কোনো রিয়াকশন দেয়নি জিদ্দা। এগুলো কি সত্যি? আমরা আজ অব্দি যত বড় বড় সেলিব্রিটি হোক, শিল্পী হোক, যাদের কাছে গেছি না কেন, আমি ইভেন সরকারের কাছ থেকেও কোনো তোমার একদম কোনো সময়ের জন্য চাইনি যে ওর ট্রিটমেন্টের যে এত হিউজ পরিমাণে যে টাকাটা প্রয়োজন সেটা কেউ একজন ইন্ডিভিজুয়াল কেউ একা পার্সেন্ট টাকাটা দিয়ে দিই। আমি আজ অব্দি কোনোদিন বলিওনি, আর কোনোদিন বলছিও না। আমি সবাইকে যাই মানে বলতে এটাই চাইছি যে যারা সমাজের পরিচিত মুখ আছে তারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করে, তাহলে তাদের সাপোর্টটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয় যে না এই জিনিসটা জেনুইন, এবং তারা তাদের সামর্থ্য মতো যাতে আমাদের সাহায্য করতে পারে। কারণ যত বেশি সংখ্যক মানুষ সাহায্য করবে তত তাড়াতাড়ি এই ডোনেশন উঠবে। কিছু ভিডিওর মধ্যে আপনারা রিপোর্ট দেখিয়েছেন, কিছু রিপোর্ট আপনারা আগে দেখাবেন একটু যদি দিতেন। আচ্ছা, আপনাকে বিরক্ত করছি না তো? না না, একদমই না। মানে মা এবং মেয়ে সেম দেখতে দুজনেই। এই এত সুন্দর একটা পরিবার, মা মেয়ের যে এত সুন্দর একটা সম্পর্ক, সেটা যেন না বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা আমরা সবাই আশা রাখছি। চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি বাচ্চারা সুস্থ হয়ে যায়। মানে এটা দুটো হসপিটাল আলাদা। অনেকে বলছে যে একটা হসপিটালে দেখি কি হয়, আর সেকেন্ড ক্রস ভেরিফিকেশন বা সেকেন্ড ওপিনিয়নের জন্য। আর আমার কাছে ভেলুর সিএমসিরও রিপোর্ট রয়েছে। না না, ঠিক আছে, ওগুলো থাক, দেখা দেবো না আর। মানে কিডনির সমস্যা অনেক মানুষের হলে একটা হসপিটালে যদি বলে যে তোমার কিডনির একটা সমস্যা আছে, তখন আমরা মানতে পারি না আর কি, চেক করার জন্য দ্বিতীয় হসপিটালে যাই। সেরকম আপনারা 2-3টে হসপিটাল ঘুরেছেন, যে এটা সত্যি নাকি? হ্যাঁ, সেম রিপোর্ট, সেম রিপোর্ট, সেম ট্রিটমেন্ট, সেম ইনজেকশন, মানে মিথ্যের কোনো জায়গা নেই। না না। যাক, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা এই যে কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা 1 টাকা 2 টাকা যার যেরকম সমর্থ, কেউ 1 টাকা দিলে আপনারা নেবেন তো? ওই লিংকের মধ্যে যে স্ক্যানারটা আছে, ওই স্ক্যানারে কেউ যদি 1 টাকাও দেয় ওখানে ডোনেশন হবে। অনেকে লিংকে গিয়ে ডিরেক্ট ডোনেট নাও করে অপশন থাকে, ওখানে একটা অ্যামাউন্ট মানে মিনিমাম অ্যামাউন্ট একটা থাকে। আমি বলবো আপনারা ডোনেশন গিয়ে ওখানে করার দরকার নেই। লিংকটা ওপেন করে দেখবেন স্ক্যানার আর ওর ছবি আছে, ওইটা স্ক্রিনশট নিয়ে আপনারা যেরকম 1 টাকাও যদি ডোনেশন করতে চান আপনারা 1 টাকাও ডোনেশন করতে পারেন। এরকমই একটা লিংক এখানে নিচে দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে। লিংকটা যখনই আপনি এরকম ক্লিক করবেন তখন ঠিক সেম এরকম ইন্টারফেসটা আসবে, এবং লিঙ্কটা ওপেন করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আমার মেয়ের ছবি রয়েছে, সাথে স্ক্যানার রয়েছে, এবং এখানে কত টাকা এবং ডোনেশন এসেছে। এবার আপনারা যদি এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন, এই স্ক্রিনশট থেকে ডিরেক্ট আপনারা স্ক্যান করে দিতে পারেন। এবং এখানে ওর মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস, রোগটার সম্বন্ধে থেকে শুরু করে বাংলাতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। আপনারা সবাই সবকিছু নিজের ইচ্ছা মতো টাইমে যখন খুশি চেক করতে পারবেন। আমি প্রথম দিক থেকে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যাতে আপনাদের এই ভিডিওটা বাড়তে। আমি জানি আপনার বাড়ি অনেকটা দূর, আমরাও চেষ্টা করেছিলাম যদি কোনোভাবে আপনাদের কাছে পৌঁছানো যায়, কিন্তু কোনো মানে কারণ হয়তো এতদিন পর, কিন্তু আপনি এসছেন, এরপর থেকে আমাদের যা ডোনেশন উঠেছে, আমি আশাবাদী আপনার ভিডিওর পর থেকে এই ডোনেশন অ্যামাউন্টটা মানুষ আপনার ভিডিও থেকে আরো সাহায্য করবে, কারণ সবাই জানে ওর প্রয়োজন কত টাকার চিকিৎসার জন্য। তা আপনারা একটু পাশে থাকুন, আর এই ভিডিওটাকে যতটাখানি পারবেন আপনারা শেয়ার করুন। যদি সাহায্য মানে নিজে অর্থ দিয়ে না সাহায্য করেন, অন্তত ভিডিওটা এমন মানুষের কাছে পৌঁছান যাতে যে সক্ষম সাহায্য করতে হবে অর্থ দিয়ে।